খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আল্লাহ নবী বলছেন, আমার এই যে যুগ চলছে, আমার এই যুগ হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ। কন্যা সুবহানাল্লাহ। নবীজির যুগ ছিল শ্রেষ্ঠ যুগ। নবীজির শাসন আমলে, নবীজি যখন শাসন ক্ষমতায়, কোনো যুবকের এই সাহস জন্মায় নাই রাস্তায় একটা মেয়েকে ডিস্টার্ব করবে, ইভটিজিং করবে। কথা বুঝতে পারছেন? বরং যদি ভুলে সাহাবায়ে কেরাম কোনো অন্যায় করে ফেলতেন, তাহলে নিজে এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ভুল করেছি, আমাকে শাস্তি দেন, আমি এই গুনাহ করছি, আমাকে শাস্তি দেন। আর আমরা এখন কি করি? আমরা হত্যা করি, জেলে ঢুকি, আবার কয়েকদিন পরে জামিনে বের হয়ে যায়। ঠিক কিনা? আমাদের কয়টা দর্শনের বিচার সঠিকভাবে হয়েছে লক্ষ্য করে দেখেন তো। কেন সাহস পাবে না কেন? আজকে যেই খুনাখুনি মারামারি হচ্ছে, কয়টা খুনের ফাঁসি হইতেছে। আমাদের বোঝা গেছে আমাদের আইনের মধ্যে ভেজাল, আমাদের সমাজের মধ্যে ভেজাল, যারা নেতৃত্ব দিচ্ছে তাদের মধ্যে ভেজাল। নবীজি বলছেন, যদি 3 শ্রেণীর লোক সমাজের মধ্যে ভালো হয়ে যায়, 3 শ্রেণীর লোক যদি অবদান রাখে, তাদের সঠিক দায়িত্ব পালন করে, তাহলে সমাজ থেকে সকল অবক্ষয়, অন্যায়, অবিচার, হানাহানি, মারামারি, কাটাকাটি, আজকের এই কঠিন অবস্থাটা চলে যাবে, দূর হয়ে যাবে। কারা? 1 নাম্বার হচ্ছে পিতা এবং মাতা। বাবা মা যদি সঠিকভাবে সন্তানের হক আদায় করে, সঠিকভাবে সন্তানকে লালন পালন করে, পারিবারিকভাবে যদি তাকে ইসলামী শিক্ষাটা দিতে পারে, আদব শিক্ষাটা দিতে পারে, এই সন্তান কখনোই বিপদগামী হবে না। আপনি লক্ষ্য করে খুঁজে দেখেন, যতগুলো অন্যায় হচ্ছে, এদের পরিবারের খোঁজখবর নিয়ে দেখেন, এদের অধিকাংশ পরিবারে ঠিক ঠিকানা নাই, পারিবারিক শিক্ষার অভাব। এদের বাবা মা এদেরকে ছেড়ে দিয়েছে, গরু ছাগল যেরকম ছেড়ে দেয় এরকম ছেড়ে দিয়েছে। 2 নম্বর হচ্ছে তার শিক্ষক, যেখানে সে পড়াশোনা করেছে, তার মুরব্বী গুরুজন, যেই সমাজে সে বড় হয়েছে, মুরব্বীরা যখন তাদের দায়িত্ব ছেড়ে দিয়েছে। কারণ মুরব্বীরা ছাড়বে না কেন? মুরব্বীরা যদি কাউকে কিছু বলে, বা এই তুমি এটা করবে না, আপনার জিগায় কি, আপনি এত কথা বলেন কেন, আমার কাজ আমি করবো, আপনাদেরকে ডাকছে নাকি, কথা এরকম কথা না, উত্তর আসে না। একটা সময় আমরা মুরব্বীদের সামনে কখনই মুখ উঠায় কথা বলতাম না, মুরব্বীদেরকে সালাম দিতাম, সম্মান দিতাম। মুরব্বীরাও ছোটদের স্নেহ দিত, সঠিক উপদেশ দিয়ে সঠিকভাবে সমাজ পরিচালনা করত। একটা সম্মানবোধ ছিল, বড়রা ছোটদের স্নেহ করত, ছোটরা বড়দেরকে সম্মান দিত। নবীজির সুন্নাত তো এটাই। নবীজি বলছেন, যেখানে বড়রা ছোটদের স্নেহ করবে না, ছোটরা বড়দেরকে সম্মান দিবে না, ওই সমাজে আল্লাহর রহমত থাকবে না। কন্যা নাউজুবিল্লাহ। তাইলে এই শ্রেণীর লোক, শিক্ষক এবং গুরুজন যদি তাদের দায়িত্ব বন্ধ করে দেয়, নৈতিক শিক্ষাটা তারা ছেড়ে দেয়, চাকরির জন্য চাকরি করে, পড়ানোর জন্য পড়ায়। আর এখন তো শিক্ষকরা শাসন করতে পারে না। বাচ্চাদের স্কুলে যদি শাসন করে, বাপ মা দৌড়ে গিয়ে দাঁড়ায়, আপনাকে আমার সন্তানকে মারতে বলছে, আপনি মারার কি? আবার এখন সরকারিভাবে আইন করে দেওয়া হয়েছে, মাইর দেওয়া যাবে না, মারা যাবে না, শাসন করা যাবে না। তাহলে এখন দেখবেন অনেক ঘটনা আছে, শিক্ষকরা যদি কোনো শাসন টাসন করে, জেল জরিমানা হয়। ঠিক কিনা? ব্যাট উঠে যাওয়ার পর থেকে সমাজের শ্রদ্ধাবোধ উঠে গেছে, শিক্ষা উঠে গেছে, মোবাইল হাতে হাতে চলে আসছে, বাচ্চারা বেয়াদব হয়ে যাচ্ছে, বাচ্চারা উস্তাদদের সম্মান দেয় না। এরকম অনেক অহরহ ঘটনা, বাচ্চারা উস্তাদের গায়ে হাত তুলতেছে, ঠিক কিনা, অসম্মান করতেছে। তো কোরআন বলতেছে, এই 2 ধরনের লোক তাদের দায়িত্ব কমায়া দিলে সমাজে বিপদ আসবে। 3 নাম্বার হচ্ছে, তারা যদি
ইসলামী শিক্ষা, আল্লাহ এবং আখিরাত সম্পর্কে তাদেরকে ভয় দেখানো না হয়, কোরআনের শিক্ষা যদি তারা অর্জন না করে, তখনই তারা বিপদগামী হয়ে যাবে। আল্লাহর ভয় যদি কারো মাঝে না থাকে, এই লোক যে কোনো কাজ করতে পারে। জাহান্নামের শাস্তি তাদের সামনে যদি তুলে ধরানো হয়, মৃত্যুর পরে তার এই কাজের জন্য কি কি কঠিন অবস্থা আছে, কবরে কি হবে, হাসরে কি হবে, তাদের জন্য যে বিশাল একটা জীবন এখনো বাকি আছে, এই কথাগুলো তাদের সামনে যদি তুলে ধরা না হয়, তারা যদি এই জিনিসটা না শিখে, তখন এরা নৈতিকতা বিবর্জিত হয়ে যে কোনো কাজ করে। তাইলে এই কাজগুলো কারা করবে? যারা সমাজের আলেম ওলামা, সমাজের পথ প্রদর্শক যারা, এরা এই কাজগুলো করবে। আমি বলছি তাহলে 3 ধরনের লোকের কাজ: পিতামাতা, শিক্ষক, গুরুজন এবং সমাজের পথ প্রদর্শক আলেম ওলামা, নেতৃস্থানীয় লোক। এরা যদি তাদের দায়িত্বগুলো সঠিকভাবে না পালন করে, তাহলে আপনার বাড়িতেও কিন্তু এরকম খুনাখুনি হইতে পারে, অসম্ভবের কিছু। আমি বুঝাইতে পারতেছি? ছেলে, আপনার বাড়ির মধ্যে আপনার ছেলে সন্তানেরও কিন্তু মারামারি করবে যদি আপনি আপনার সন্তানকে সঠিক শিক্ষা না দিতে পারেন। এজন্য বাবা মার উচিত প্রত্যেক সপ্তাহে একদিন সময় করে পারিবারিক পরামর্শ মিটিং করা। ওই পারিবারিক মিটিংয়ের মধ্যে সবাই এক জায়গায় উপস্থিত হয়ে ভালো মন্দ খাওয়া দাওয়া করবে। বাবা কিছু সুন্দর উপদেশ দেবে, কিছু ভালো কথা বলবে। যদি সে পড়াশোনা জানে, তাহলে কোরআন শরীফ নিয়ে সামনে কিছু কথাবার্তা শোনাবে, কিছু আদবের কথা বলবে, তাদের ভবিষ্যৎ পরিকল্পনা এগুলো শোনাবে। পরিবারের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করবে পরামর্শের ভিত্তিতে। দেখবেন ওই পরিবারের মধ্যে আল্লাহর রহমত আসবে। কন্যা সুবহানাল্লাহ। এই কাজগুলো করা দরকার। এই কাজগুলো এখন হচ্ছে না। পরিবারে সাপ্তাহিক মিটিং নাই, পরামর্শ মিটিং নাই, সদ উপদেশ নাই। আপনার বাড়ির মুরব্বীরা উচিত অন্তত মাসে বাড়ির যারা আছে সবাইকে নিয়ে একদিন একটা মিটিং করা, কিছু কথাবার্তা বলা, কোরআন থেকে কিছু কথা শোনানো, তাদের বাড়ি নিয়ে কিছু পরামর্শ, ভাবের আদান প্রদান করা। তাইলে আপনি দেখবেন ওই বাড়ির মধ্যে শান্তি। এখন তো ঘরে ঘরে অশান্তি, ঝগড়া থাকে, বিবাদ থাকে, কেউ কারোর সাথে কথা বলে 2 বছর, ঠিক কি না? অথচ এই অবস্থাটা ছিল না। এই অবস্থাটা ছিল জাহিলি যুগে, নবীজি আসার আগে, বিশ্ব নবী পৃথিবীতে আসার আগে। জাহিলি যুগে, অন্ধকার যুগে মানুষগুলো এইরকম একজন আরেকজনের সাথে মারামারি করতো, হানাহানি কাটাকাটি করতো, সুদ খেত, জুয়া খেলতো, আল্লাহকে চিনত না, রসুলকে চিনত না। কবি আল্লামা ইকবাল কি চমৎকার ভাষায় জাহিলি যুগের অবস্থাটাকে তুলে ধরেছেন। কবি আল্লামা ইকবাল বলছেন, পূর্বে তোমার বিশ্ব ছিল, দৃশ্য ছিল চমৎকার, কেউ পূজিত গরু বানর, কেউ পূজিত গাছ পাথর, সাকার পূজায় বিশ্বরত, নিখিল বিশ্ব চরাচর, কে পূজিত কে মানিত, আকারবিহীন এক ঈশ্বর। এক আল্লাহকে মানার মতো লোক ছিল না। যে যার মতো করে চলত, যে যার মতো করে সিদ্ধান্ত নিত। এদের চারিত্রিক কোনো ভালাই ছিল না। মেয়েদেরকে, যুবতী মেয়েদেরকে তুলে নিয়ে আসতো, দর্শন করত, অন্যের স্ত্রীকে দখল করত, সুদের উপরে টাকা লাগাইত, সুদের টাকা পরিশোধ করতে না পারলে ওই লোকের জমি জমা সব কিছু জবরদখল করত, এমনকি ছেলে সন্তানদেরকে দখল করত। একজন আরেকজনের মধ্যে হিংসা ছিল, পরনিন্দা ছিল, জুয়া, তারা জুয়ার মধ্যে মত্ত ছিল, জুয়া খেলতো। জুয়া, এমনকি জুয়াতে এরকম অবস্থা ছিল, জুয়াতে বাজি ধরত সন্তান দিয়া, সন্তান বাজি ধরত, স্ত্রীকে বাজি ধরত। পূর্বের অবস্থা এরকম, মানুষের নামে বদনাম ছড়াইতো, রিউমার ছড়াইতো। এখন যেরকম ফেসবুকে ছড়ায়, আপনি দেখেন যতগুলো কথা বলছি, এগুলো জাহিলি যুগের চিত্র। আর জাহিলি যুগের সবগুলো চরিত্র এখন বর্তমানে বিদ্যমান। এই অন্ধকারকে দূর করার জন্য আমার নবীজি জীবনে কত কষ্ট করলেন, যুদ্ধ করলেন, দিন প্রচার করলেন, দাম শহীদ করলেন, এত কিছু করে অন্ধকারগুলিকে দূর করে দিলেন। আর আমরা 1400 বছর আগে, 1400 বছর পরে আল্লাহর নবীর উম্মত হওয়া সত্ত্বেও সবগুলো কাজে আমরা করি, সবগুলো কাজ করি। আমরা জুয়া খেলি, মদ খাই, আমরা মদের ব্যবসা করি, যুবকদেরকে মদের ব্যবসার নেতৃত্ব দেই, সাপোর্ট দেই, ঠিক কিনা?
আজকে আপনি লক্ষ্য করে দেখবেন যতগুলো অঘটন ঘটতেছে সবগুলো অঘটনের পিছনে নেশা। সবগুলোর অঘটন যারা ঘটে এদেরকে দেখবেন এরা নেশাখোর, মদ খায়, এরা বেশিরভাগ নামাজ নাই, রোজা নাই, চরিত্রে ঠিক নাই, এরাই কিন্তু এই খুনাখুনি করে। একটা ভালো ভদ্র নামাজি আল্লাহওয়ালা ছেলে কখনোই একটা মেয়েকে ডিস্টার্ব করতে পারে না। সে চুরিতে, ডাকাতিতে, বিভিন্ন অন্যায়ের মধ্যে, মারামারি, হানাহানি, কাটাকাটির মধ্যে তাকে পাবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বলছেন, নবীজি ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, আমি আপনাকে পৃথিবীর শ্রেষ্ঠতম চরিত্র দান করেছি যাতে করে আপনার চরিত্রকে অনুসরণ করতে পারে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবীজি, আপনাকে আমি এমন চরিত্র দিয়েছি যে চরিত্রটা মডেল, আপনার চরিত্রকে অনুসরণ করবে সারা পৃথিবীর সবগুলো মানুষ, সবাই চরিত্রবান হয়ে যাবে, সঠিক রাস্তা পাবেন। আপনার জীবনী, আপনার চরিত্র, আপনার এই দেখানো মতাদর্শ যদি কেউ অনুসরণ করে সে ব্যক্তি হেদায়েত পেয়ে যাবে, সে ব্যক্তি সেই সমাজের মধ্যে আল্লাহর রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ। এজন্য মনে রাখবেন, আপনি যাকে বন্ধু বানান, যার সাথে আত্মীয়তা করেন, আপনি যার সাথে লেনদেন করবেন তাকে পরিমাপ করবেন। মাপকাঠিটা হচ্ছে তার চরিত্র, সে কতটুকু ধার্মিক, কে পাটরি বংশের লোক, কে ভূঁইয়া বংশের লোক, কে কোন বংশ দিয়ে তাকে পরিমাপ করা যাবে না। তার পরিমাপের একমাত্র নীতি, পরিমাপের একমাত্র পরিমাপকের একমাত্র যন্ত্র হচ্ছে তার চরিত্র। লোকটা আসলে কেমন আল্লাহওয়ালা তার উপরে নির্ভর করবে সে লোকটা কত ভালো, ওই সমাজটা কত ভালো। ওই সমাজটাকে পরিমাপ করার একমাত্র যন্ত্র হচ্ছে সমাজের কতগুলো লোক নামাজি, সমাজের লোকগুলো তারা কতটুকু আল্লাহওয়ালা, ওই সমাজে ইসলামী কাজ কতটুকু হয়, ওই সমাজে কয়টা মসজিদ আছে, ওই সমাজে কতগুলো ইসলামিক প্রোগ্রাম হচ্ছে, ওই সমাজে মানুষগুলো, মুরব্বীগুলো কতটুকু আল্লাহওয়ালা, এর উপরে নির্ভর করবে সমাজটা কেমন, ওই পরিবারটা কীরকম, ওই ব্যক্তিটা কীরকম। এজন্য কোরআন শরীফের মধ্যে সূরা হুজরাতের 13 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও পৃথিবীর মানুষেরা শোনো, নিশ্চয়ই আমার কাছে সবচেয়ে মূল্যবান ব্যক্তি, সম্মানিত ব্যক্তি ওই লোকটাই যে সবচেয়ে বেশি আল্লাহওয়ালা, যে সবচেয়ে বেশি তাকওয়াবান, যে আমাকে বেশি ভয় করে। কন্যা সুবহানাল্লাহ। যার কয় টাকা বেশি আছে, এই টাকা দিয়ে তাকে সম্মানিত, এটা পরিমাপক না। আপনার সম্পদ, আপনার বংশমর্যাদা, আপনার প্রভাব, আপনার প্রতিপত্তি, আপনার চাকরি, দুনিয়ার আপনার চেহারা সৌন্দর্য আপনার পরিমাপক না, আপনার সম্মানের পরিমাপক না। আল্লাহ পাক নিজে বলছেন, এ বান্দা, তোমার সম্মানের পরিমাপক হচ্ছে তুমি কতটুকু আল্লাহওয়ালা, তুমি কতটুকু আল্লাহকে ভয় করো, তোমার অন্তরের মধ্যে কতটুকু তাকওয়া আছে। তাকওয়া দেখে তোমরা আত্মীয়তা করো, তাকওয়া দেখে তোমরা তার সাথে বন্ধু বানাও, তাকে সম্মান দাও, তার সাথে তুমি লেনদেন করো। তাকওয়ার ভিত্তিতে যদি সমাজটা চলে তাহলে ওই ব্যক্তি যেমন ভালো হয়ে যাবে, ওই পরিবার ভালো হয়ে যাবে, ওই সমাজটা ভালো হয়ে যাবে। ওই পরিবারের মধ্যে দেখবেন কোনো অশান্তি নাই, ওই বাড়ির মধ্যে কোনো বিপদ মুসিবত নাই, কোনো কিলেকিলি, মারামারি, হানাহানি কিচ্ছু নাই। ওই সমাজটার মধ্যে দেখবেন ঘুষ, রাহাজানি, হত্যা, দর্শন সব কমে যাবে। এই যে 7 মার্ডার, 4 মার্ডার, এই মার্ডার, এগুলো কিচ্ছু হবে না, এগুলো ভালো হয়ে যাবে। আজকে আপনি খোঁজখবর নিয়ে দেখবেন আমাদের আজকের অশান্তির মূল কারণ হচ্ছে আমাদের মধ্যে নামাজ নাই, আল্লাহর ভয় নাই, দিনের কথাবার্তার সেই এখন আর পরিচালনা, সবাই সবার মতো চলছে, টাকার পিছনে চলছে, অথচ নৈতিক শিক্ষার অভাব। আমরা শুধু দুনিয়া করে ছেলেকে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, অনেক কিছু বানাবো, এই যে 5টা বিল্ডিং করব, ঢাকাতে 10টা বাড়ি করব, এরপরে ঢাকায় বাড়ি হয়ে গেলে আমরা সেকেন্ড হোম হিসেবে আমরা মালয়েশিয়ায় বাড়ি করব, এরপরে যদি সেখানে হয় তাহলে আমেরিকায় বাড়ি করব, ইউরোপ যাব, কোটি কোটি টাকা খরচ করে। আমাদের কাজ হলো এটা। আমাদের একবারও চিন্তা নাই এই কোটি টাকা, এই ইউরোপ, এই আমেরিকা, আপনার এই সেকেন্ড হোম, এই ফার্স্ট হোম, এগুলো কি কাজে লাগবে? বলেন তো কি কাজে লাগবে? আপনার এই কয়দিনের জিন্দিগি, কচু পাতার পানি টলমল করতেছে, ঠাস করে পানিটা যে কোনো সময় পড়ে যেতে পারে। মানুষ তো এরকমই হচ্ছে। হঠাৎ
মারা যাচ্ছে। এখন আসানুক মৌতটা বেড়ে গেছে। আগে মানুষ অসুস্থ হয়ে কিছুদিন থাকতো, একটু বলে টলে যাইতে পারতো, এখন বলারও সময় নেই, হসপিটালে নেওয়ারও সুযোগ নেই, হয় না, চলে যাচ্ছেন। একবারও কি চিন্তা করে দেখছেন আপনি কি আপনার সমাজটাকে শান্ত ভালো রাখতে চান না? আপনার সমাজটা ভালো হোক, যুবকের চরিত্রগুলি ভালো হোক। মনে রাখবেন, যেই সমাজের যুবকরা ভালো হয়ে যায় এই পুরো সমাজটা দ্রুত ভালো হয়ে যায়। যে সমাজের যুবকরা নামাজি হয়ে যায় ওই সমাজের মধ্যে আল্লাহর রহমত চলে আসে। যে সমাজের ছেলেরা কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়, নৈতিক শিক্ষা অর্জন করে আল্লাহর কোরআনের ভাষা অনুযায়ী, ওই সমাজে আল্লাহর রহমত চলে আসে। আল্লাহ পাক বলছেন, বান্দারে তুমি পড়াশোনা যতই করো, যদি তোমার মধ্যে দ্বীনি ইলম না থাকে, যদি তোমার মধ্যে আল্লাহ তাআলার ভয়, যদি আল্লাহ তাআলার ভয়ের জ্ঞান যদি না থাকে, ইসলামী শিক্ষা যদি না থাকে, তাহলে এই শিক্ষার কোনো দাম নাই, এই পড়াশোনার কোনো দাম নাই। এই নৈতিক শিক্ষা না থাকলে এই শিক্ষার কোনো দাম নাই। আপনি যত বড় বিজ্ঞানী হন, বিজ্ঞানী নিউটন, অ্যারিস্টটল, যাই কিছু হন না কেন, আপনার কোনো দাম নাই যদি আপনার মধ্যে দ্বীনি জ্ঞান না থাকে। আল্লাহকে, রসুলকে, আপনার সৃষ্টি সম্পর্কে, আপনি কোথায় থেকে আসলেন, যাবেন কোথায়, এই হিসাব যদি আপনার মধ্যে না থাকে, তাহলে আপনার এই পড়াশোনা করে কি লাভ? আপনার এই ইঞ্জিনিয়ার, এই ডাক্তার, এই দুয়ে কি পানি খাওয়াবেন? 30 বছরের জিন্দগি পৃথিবীতে দিয়ে কয়েকদিন মাতবরি সন্তারি। এরপরে লাভের আশায় কর্মে ব্যস্ত, ছুটিস আশার পিছু, জানিও তোমার তকদির ছাড়া পাবে না বেশি কিছু। কোথা থেকে আগমন, কোথায় যেতে হবে, কে আনিল কি কারণে, জানা নাই ভাবে। কোথায় যাবেন একবারও কি চিন্তা করছেন? ছুটছেন না, আপনাকে পড়তে হবে আল্লাহ পাকের নামে। এই জন্য একটা সন্তান হইলে আলেম বানান, অন্তত আলেম যদি নাও বানান, প্রত্যেকটা সন্তানকে প্রাথমিক শিক্ষা, ইসলামী শিক্ষা শিক্ষিত করেন, অন্তত দাখিল পাঁচটা মাদ্রাসা থেকে করান, অন্তত হাফিজিটা হিফজ কমপ্লিট করা, এরপরে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান। আল্লাহ পাক বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। ও বান্দা, তুমি আগে আমার নামে পড়ো। আমার নামের পড়া পৃথিবীর শ্রেষ্ঠ পড়া। কারণ কি? আমি আল্লাহ তোমাকে রক্তপিণ্ড থেকে সৃষ্টি করেছি। তুমি বলতে কিচ্ছু ছিল না। আজকের তুমি যে আব্দুল্লাহ, আব্দুর রহমান, আজকে যে তুমি চেয়ারম্যান, মেম্বার, আজকের অনেক ক্ষমতা তুমি বলতেছো, তোমার এই ক্ষমতা কিচ্ছু ছিল না। তুমি ছিল একটা সামান্য রক্তপিণ্ড। এর আগে ছিল তুমি বাবা মা থেকে নির্গত একটু পানি। এই পানি থেকে তোমাকে আমি রক্তপিণ্ড বানাইছি, রক্তপিণ্ড থেকে আমি মাংসপিণ্ড বানাইছি, মাংসপিণ্ড থেকে এরপরে তোমাকে একটা মানুষের রূপ দিয়েছি। তুমি একবারও তোমার সৃষ্টি সম্পর্কে চিন্তা করে দেখছো তোমার অবস্থাটা কি? খলাকাল ইনসানা মিন আলাক, সে আল্লাহ যিনি তোমাকে আলাক থেকে, তোমাকে রক্তপিণ্ড থেকে মানুষ বানাইছেন, সে আল্লাহ নামে কি পড়বা না বান্দা? আল্লাযী আল্লামা বিল কালাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, যে সম্পর্কে তোমার জ্ঞান ছিল না, ন্যূনতম এলেম ছিল না, সেই এলেম আমি আল্লাহ তোমাকে দিয়েছি। পৃথিবীর সব জ্ঞানের মালিক আমি আল্লাহ। ওয়া মা উতীতুকুম মিনাল ইলমি ইল্লা কালিলা। তবে বান্দা জেনে রাখো, তুমি যত বড় চালাকাই হয় না কেন, যত রকেট তৈরি করো, কম্পিউটার তৈরি করো, যত বড় পারমাণবিক বোমা যাই কিছু, দুনিয়ার এই মাতবরি সন্তান, এই সর্দারি, এই এলেম, এটা সামান্য এলেম। আমি আল্লাহর কাছে যে এলেম, এটা থেকে তামা মাত্র সামান্য এলেম দিয়েছি। আমি আল্লাহর কাছে বৃহৎ এলেম। এই সামান্য এলেম নিয়ে আমাকে ভুলে গেছো। এই সামান্য এলেম নিয়ে আজকে বোমা মারায় মানুষগুলিকে হত্যা করতেছে। মনে রাখবা না, এই অহংকার, এই সর্দারি, এই এলেমের এইগুলি মাতবরি, এগুলি কিচ্ছু না। আমি সামান্য দিয়েছি, তোমাকে দিয়েছি তোমার পরীক্ষা করার জন্য। আমার জীবন পাওয়ার পরে, আমার এলেম পাওয়ার পরে তুমি সত্য ব্যবহার করো কিনা, আমাকে ভুলে যাও কিনা, আমি তোমাকে এই জন্য আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহ পাক মৃত্যু এবং জীবন তৈরি করেছি, আমি যাতে করে বুঝতে পারি এই জীবন পাওয়ার পরে, এই ক্ষমতা পাওয়ার পরে, এই এলেম পাওয়ার পরে এরা আমার ইবাদত করে কিনা, আমাকে ভয় করে কিনা, আমার তাকওয়া অর্জন করে কিনা। এটাই হচ্ছে আমার উদ্দেশ্য। বাবাজিরা, বলছিলাম মদ, জুয়া, অন্ধবিশ্বাস, এই তিনটা জিনিস সমাজকে ধ্বংস করে দিচ্ছেন। আজকে যুবকরা
নেশাগ্রস্ত হওয়ার কারণে যতগুলো অঘটন ঘটতেছে, হত্যা, রাহাজানি, দর্শন, যা দেখতেছেন, এটার অধিকাংশ এর পিছনে মূল কাজ করে তার নেশা, মদ। অথচ মদ এটা যে আসলেই ক্ষতিকারক, এটা একটা সমাজকে ধ্বংস করতে পারে, একটা পরিবারকে ধ্বংস করে, একটা যুবককে ধ্বংস করে দিতে পারে। এটা আজকের কথা না, 1400 বছর আগে আমার নবীজি বলে গেছেন। আল্লাহ পাক আয়াত নাজিল করে কোরআনুল কারীমের মধ্যে সূরা মায়েদা 90 নম্বর আয়াতে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। ও মুমিন বান্দারা শুনো, নিশ্চয় মদ নেশা, ইন্নামাল খামরু মদ গ্রহণ করা, নেশা গ্রহণ করা, নেশাগ্রস্ত হওয়া, ওয়াল মাইসিরু সুদ জুয়া খেলা, ওয়াল আনসাবু ভাগ্য নির্ধারণ করা, গণকের কাছে যাওয়া, গণককে বিশ্বাস করা, তাবিজকে বিশ্বাস করা, এইরকম কাজগুলো করা, রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো শয়তানি কাজ। শুধুমাত্র এই কাজগুলো করে শয়তান, যারা এই কাজের সাথে সংশ্লিষ্ট, মনে রাখবে এরা শয়তানের প্রতিরূপ, এরা তাগুতকে অনুসরণকারী, এদের মাধ্যমে কখনোই সমাজে ভালো কিছু হতে পারে না। এজন্য আমাদের প্রত্যেকের উচিত আপনার পরিবারকে, এই যে নেশা, জুয়া একটা পরিবারকে ধ্বংস করতে পারে, একটা মানুষকে ধ্বংস করতে পারে। এর কুপ্রভাবটা আপনারা লক্ষ্য করে দেখেন, যে একবার জুয়া ধরছে তার সংসার কি আর উন্নতি আসে? কথা বল, জুয়া খেললা কোটি টাকা কামাইলো, এই টাকার কোনো বরকত নাই, ঠিক কিনা? এই কতগুলো জিনিস একটা আরেকটার সাথে কিন্তু জড়িত। দেখেন, যে নেশা করে সে নেশার টাকা জোগানোর জন্য জুয়া খেলে, আর যে জুয়া খেলে তার পরিবারের যা আছে সব টাকা পয়সা নিয়ে জুয়ায় লাগায়। আর যে নেশা করে সে তার স্বাভাবিক বিবেক জ্ঞান হারিয়ে ফেলে। স্বাভাবিক জ্ঞান হারানোর কারণে এর মাধ্যমে যতগুলো অঘটন আছে সবগুলো ঘটে। আপনার যতগুলো ইফটিজিংয়ের ঘটনা দেখেন, নারী দর্শনের ঘটনা দেখেন, যতগুলো ডাকাতি, মারামারি, এই যতগুলো এই কাজ হচ্ছে, এই সবগুলো কাজ যারা আঞ্জাম দেয়, দেখবেন কোনো না কোনোভাবে এরা মদের সাথে যুক্ত আছে। এটা আমার কথা না, আল্লাহ বলছেন মিন আমালিশ শয়তান, এগুলো শয়তানের কাজ। শয়তান পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করাই হচ্ছে তার উদ্দেশ্য। এটাই সে আল্লাহর কাছ থেকে সে ওয়াদা করে আসছে যে বনি আদমকে বিপদগামী করে ধ্বংস করে দিবে। তো ধ্বংস করার পিছনে আল্লাহ পাক বলছেন এগুলো শয়তানি কাজ, এই কয়টা কাজ তোমাকে ধ্বংস করে দিবে, এটাই বাস্তব। এজন্য আমাদেরকে সামাজিকভাবে আন্দোলন করতে হবে, গড়ে তুলতে হবে, কমিটি গঠন করা দরকার, যে যেই যতগুলো নেশাখোর আছে এগুলো সমাজ থেকে বের করে দিবে, এগুলো সমাজে থাকার যোগ্য না। এটা সমাজকে ধ্বংস করবে, পরিবারকে ধ্বংস করবে। নেশা আপনাকে যেমন ধ্বংস, নিজেকে ব্যক্তিকে ধ্বংস করে, পরিবারকে ধ্বংস করে, ওই সমাজটাকে ধ্বংস করে। একটা নেশাখোরকে বাড়িতে জায়গা দেওয়া যাবে। এটা শুধু সরকারিভাবে উদ্যোগ নিলে হবে না, ব্যক্তি পর্যায়ে, পারিবারিক পর্যায়ে, আপনার বাড়িতে এখন কমিটি করা দরকার। আজকে যে হত্যাগুলো দেখছেন, এই যে রায়পুরের যে দুর্ঘটনা, এগুলো এটার পিছনে তো এই মদ, এটার পিছনে এই নেশা, এটার পিছনে এই জুয়া, এগুলোর টাকা জোগানোর জন্য এগুলো তারা কাজগুলো করে। বাবাজিরা বলছিলাম, আল্লাহ পাক বলছেন ফাসতানিবুহুম লাআল্লাকুম তুফলিহুন। বান্দা বাঁচতে চাও, সফলতা অর্জন করতে চাও, পৃথিবীর শান্তি চাও, তাহলে এই কাজগুলোকে তোমরা ত্যাগ করতে হবে, এই কাজগুলোকে তোমরা পরিত্যাগ করতে হবে। তাহলেই তোমরা এই